সাহা 320, সাগরদীপ সাহা 302, শুভ মজুমদার 322, বৈশালী দেবনাথ 327, বৈশালী দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ 329, মনির হোসেন 331, মনির হোসেন 331। সঞ্জয় কুমার রয়, সমীর ইসলাম মজুমদার 333, সমীর ইসলাম মজুমদার 333, পৃথা দেবনাথ 334, শুভ্র রুদ্রপাল 339, বিনয় পাল 340, অনিন্দিতা দাস 341, অনুরাগ ভট্টাচার্য 344, যারা যারা অফার পাবেন আপনারা তো জানেন, সুতরাং সামনের দিকে এগিয়ে আসলে ভালো, নাম করলে চোখ চলে আসতে হবে। অনুরাগ ভট্টাচার্য 344, সুস্মিতা দেব 346, সুজন সাহা 350, অভিষেক দেববর্মা 351, দিশা রয় 355, সায়ন দেববর্মা 356, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, মেরি ত্রিপুরা নম্বর 1629, মেরি ত্রিপুরা। আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরি ত্রিপুরা 1629, অভিষেক দেববর্মা, দিশা রয়, দিশা রয় 355, সায়ন দেববর্মা 357, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, প্রীতম পাল 359, প্রীতম পাল, নবজিৎ রয় 352, নবজিৎ রয়, বিনীতা ভট্টাচার্য 367, দীপঙ্কর দে 368, রথিন বৈরাগী 371, প্রণব দত্ত 373, প্রণব দত্ত, ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বিথিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407, দেবব্রত দাস 420, বিশ্বজিৎ চক্রবর্তী 426, রাজীব রঞ্জন মণ্ডল 422, রেশমা বণিক 429, রেশমা বণিক।
জয়ন্ত দেববর্মা 430 জয়ন্ত দেববর্মা 430। খুশবু প্রজাপতি 431। রাহুল সাহা 437 রাহুল সাহা। এই সম্পদে 43% আসে প্রাইমারি সেক্টর, মূলত কৃষি। এই জন্য আমাদের রাজ্যের সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চাইছি কৃষির উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়া এবং কৃষিতে যেন আমরা আত্মনির্ভর হতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয় তাহলেও পর্যাপ্ত হবে না যদি স্বাবলম্বী না হয়। প্রচুর টাকা দেয় স্বাবলম্বী না। সেজন্য আমরা স্বাবলম্বী হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে এবং কৃষিক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের রাজ্যে কত জায়গা আছে? আমাদের রাজ্যের জায়গা আছে 10,49,000 হেক্টর। তাহলে কি সব জায়গায় আমরা কৃষি করতে পারি না? কতটুকু করতে পারি? এই যে বলছি 100-র মধ্যে মাত্র 24% জায়গাতে কৃষি করতে পারি। জায়গা আছে প্রচুর, কিন্তু 10,49,000 হেক্টরের মধ্যে 24% অর্থাৎ 2,55,000 হেক্টরে কৃষি যোগ্য জমি। তো আমাদের রাজ্যে 22 সালে মোট লোক সংখ্যা কত? 41,84,000। আমাদের খাদ্য শস্যের মোট চাহিদা কত? 9,45,000 মেট্রিক টন। এই যে আমরা বলছি টাকা দাও, সবাইকে টাকা দিলে ভাত কেমন করতে? ব্যাপারও বলে না। কৃষকরা যদি মনে করে আমি চাষ করবো না, তাহলে এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় বাড়ানোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। কারণ সেজন্য কৃষি জমির সাথে যুক্ত থাকে এবং আমাদের আগামী দিন যেন আমাদের এই জন্যই কৃষকরা কারা? অন্নদাতা। এখানে বসে আছে, আমি কি কৃষক? কে খাওয়া দিচ্ছে? আপনারা কজন কৃষক আমি জানি না। কৃষকরা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আপনি কিন্তু অস্তিত্ব সংকটে বুঝবেন। তো আমাদের সরকারের মোট জিনিসটা হলো, আমরা আমাদের রাজ্যে বর্তমানে আপনাদের জানার জন্য বলছি, আমাদের রাজ্যে যে আপনাদের জানা থাকা দরকার, আমাদের রাজ্যের পুরোটা কিন্তু আমরা কিন্তু এখন আত্মনির্ভর হই কৃষিতে, ধীরে ধীরে এগোচ্ছি। আমি যদি বলি যেমন দক্ষিণ ত্রিপুরা, আপনারা কিছুদিন পরে জয়েন করবেন। আমার মতো 24 নভেম্বরের মধ্যে আমার মতো জমাদিত এই ধরনের দিয়েছে। সাউথ ত্রিপুরা কত লোক আছে? 4,98,000। সেখানে খাদ্যশস্য কত দরকার? 1,12,000 মেট্রিক টন। তারা উৎপাদন করছে কত? দক্ষিণ ত্রিপুরার মানুষ 1,46,000, তারা সাধারণ 34,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে। আসুন গোমতী কত লোক? 4,97,000 মানুষ। কত দরকার? 1,12,000 মেট্রিক টন বছরে দরকার। কত উৎপাদন করছে? 1,35,000 মেট্রিক টন। 23,000 মেট্রিক টন বেশি উৎপাদন করছে প্রয়োজনের তুলনায়। এবার আসুন দমায় লোক হল 4,15,000। দরকার কত? 94,000 মেট্রিক টন খাদ্যশস্য। তারা করছে কত? 99,000 মেট্রিক টন
তারা করছে, তারা 5,000 মেট্রিক টনের মতো তারা বেশি করছে। নর্থ 4,56,000 মানুষ, দরকার কত? 1,04,000 মেট্রিক টন, করছুন কত? 82,000 মেট্রিক টন। তাহলে স্বাবলম্বী নয়। তাহলে নর্থ ত্রিপুরা স্বাবলম্বী নয়। আরো 22,000 মেট্রিক টন উৎপাদন করতে হবে। যে জায়গা আমার পারবে না, আমি চাল থেকে জায়গা আনতে পারবো না, বাংলাদেশ থেকে জায়গা আসবে না। এই জায়গার মধ্যে আমাকে আধুনিক পদ্ধতিতে, বিজ্ঞান পদ্ধতিতে আমাদের কৃষি দপ্তর, হর্টিকালচার এবং কৃষক ব্যবসায় আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের লোক দরকার। 3,32,000 মানুষ, তাদের দরকার কত? 75,000 মেট্রিক টন। উৎপাদন করছে কত? 69,000। তারাও স্বাবলম্বী না। এবার খোয়ায় তাদের লক্ষ্য তো 3,76,000 মানুষ, দরকার 84,000। তারা অনেকটা কাছে চলে এসছে, 81,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে, আরো 3,000 মেট্রিক টন সব হয়েছে। পশ্চিম ত্রিপুরা যেহেতু 100 বেশি, সেখানে 10,37,000 মানুষ, উৎপাদন হচ্ছে দরকার 2,34,000 মেট্রিক টন, মাত্র 88,000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। এই যে জিনিসগুলি, এই জন্য বলছি আত্মনির্ভর হতে হবে। আমি শুধু পয়সা পাবো, বেতন পাবে, প্রচুর হবে, প্রচুর টাকা দিল, কি খাবে? টাকা চিনিয়ে খাবে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই গুরুত্ব দেওয়ায়, কৃষিকে গুরুত্ব দেওয়ায়, আমরা জানেন সারা ভারতে 4 বছর ধরে 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে। 81 crore 4 বছর ধরে। ত্রিপুরাতে 24,76,000 মানুষ প্রতি মাসে 5 কেজি করে মাথা পিছু চাল পাচ্ছে। এটা কি কৃষি আত্মনির্ভর বলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আমরা সেকেন্ড পজিশনে বর্তমানে ইন্ডিয়া। আমরা আজকে আমাদের থেকে অন্য একটা দেশ আমাদের বেশি আছে। আমাদের আত্মনির্ভর হতে হবে এবং এই জন্য সরকার আমরা চেষ্টা করছি। এবং আমাদের জায়গা কিন্তু ভালো, আমাদের জায়গা কিন্তু ভালো, আমাদের কম জায়গার মধ্যে, যেমন আমরা অল ইন্ডিয়াতে প্যান্ডেল